মাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। যে যেখানে যে প্রান্তে থাকছেন, রুমাদিকে দেখছেন, রুমাদি নতুন করে নতুন টোটকা শুনছেন, নতুন টোটকা করছেন, পরে ফোনে জানছেন। কিন্তু ফোনে জানাতেই কিন্তু সর্বস্ব সবকিছু সমস্যার সমাধান হয় না। সমস্যা থেকে বেরাতে গেলে, সমাধান পেতে গেলে কিন্তু যোগাযোগ করতে হয়। যোগাযোগ সূত্রটা কিন্তু ধরে রাখতে হয়। যোগাযোগ সূত্র ধরে না রাখলে আজকে রুমাদি, কালকে আরেক জ্যোতিষ, কালকে আরেক জ্যোতিষ, তারপর কোনো সময় একটা গিয়ে কারোর কাছে না কারোর কাছে গিয়ে প্রতারিত হওয়া, সেটা তো ঠিক আমাদের কাজ নয়। আমাদের সমস্যাটাকে বেরাতে হবে, সেটা আমাদের ভাবতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা রয়েছে। এখন তো দিকে দিকে যে কোনো মানুষের ঘরে সংসারে একটুখানি আড়ি পাতলে দেখবেন যে কেউ না কেউ কারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট মিল হচ্ছে না। হ্যাঁ, সেই সুন্দর বন্ধন বা সুন্দর মানে এটা বাউন্ডারিটা তাই তাদের মধ্যে ভেঙে গেছে। কারোর অর্থনৈতিকের জন্য দিনরাত ডামাডল লেগে রয়েছে, ঝগড়া লেগে রয়েছে, ঝামেলা লেগে রয়েছে। কারোর বাচ্চা একদম পড়াশোনাই করতে চাইছে না, যে পড়াশোনার জন্য আপনি চাইছেন যাতে ওকে একটা উচ্চ শিক্ষিত করতে, যাতে ও একটা নিজের জায়গায় দাঁড়াতে, সেটা কোনোভাবে হচ্ছে না। কেউ বা প্রেম করেছেন কাউকে, সে ধোকা দিয়ে চলে গেছে, তাকে নিয়ে খুব ডিপ্রেশনে রয়েছেন। কেউ বা নিজের বাড়ির আত্মীয় স্বজন আপনাকে শত্রুতার বশে, শত্রুতার চোখে দেখে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে বারংবার। সেই ক্ষতিতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সবই বুঝছেন, কিন্তু তবু কিছু করতে পারছেন না। যারা এই রকম সমস্যায় কিছু করার কথা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছেন না, তাদের জন্য একটাই কথা বলবো, সেটা মাথায় রাখুন। সেটা হচ্ছে এই সময় 101 টাকা দিয়ে আপনাদেরকে দেখা হবে অনলাইনে। আর যারা চ্যানেলে আসবেন তাদের তো চেম্বারে আসবেন, তাদের চেম্বারে কিন্তু ওই পয়সা, সেম পয়সা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে 5,001 টাকায় স্নানযাত্রা পূর্ণিমা পর্যন্ত যে কোনো সমস্যা, বশীকরণ থেকে শুরু করে মামলা মোকদ্দমা থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র 5,001 টাকা দিয়ে আপনাদের এই কাজ করা হচ্ছে বা করা হবে। কেন? আপনারা ভালো থাকুন, ভালো থাকতে হবে। যদি ভাবেন 5,001 টাকা, এত এত টাকা দিয়ে শুনে এসছি, এত এত টাকা লাগে নাকি? হ্যাঁ, আমি শুধু পুজো অর্চনা মানে যজ্ঞাদি কতটুকু কাজ করার জন্য সেইটুকুই টাকা নিচ্ছি। কিন্তু পরে কাজ হলে আপনারা তখন নিজেরাই খুশি করে দেবেন। এখন আর অন্য কোনো কাজের জন্য না। অশুভ গ্রহকে খণ্ডন করে আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব। কাজ পূর্ণ হলে পরে দেখা যাবে। হ্যাঁ, আপনারা জানেন বাড়িতে একটা পুজো অর্চনা ছোট্ট যজ্ঞ করতে গেলেও কিন্তু একটা পরিমাপ টাকা লাগে। সেই টাকাটা আপনি কোথা থেকে জোগান দেবেন, এরকম ভাবেন। তার জন্য আপনাদের একটা স্বল্প মূল্যের একটা প্যাকেজ করা হয়েছে, যেটা দিয়ে মহামৃত্যুঞ্জয় যোগ, কালসর্প যোগ, রবি রাহু গ্রহণ যোগ, ছন্নছাড়া যোগ, বীজ যোগ, যে কোনো যোগ আপনারা যদি মনে করেন খণ্ডন করতে চাইছেন, যেই যোগের জন্য কিন্তু আপনি ভুগছেন, আপনার জীবনে যথেষ্টভাবে প্রভাবিত হচ্ছে, যেই প্রভাবিতর বশে আপনি কোনো কিছুই করে উঠতে পারছেন না, সেইখান থেকে আপনাদেরকে বলি একটাই কথা, একটাই ভাবে, যে এই সময়টাকে কাজে লাগান। 5,001 টাকাটা অনলাইনের মাধ্যমেই আপনি দিতে পারেন 9674621877। 101 টাকাটা দিয়েও দেখাতে পারেন 9674621877। তারপরে আপনারা রেমিডিটা ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, অথবা কোনোভাবে যোগসূত্র করে কোনো চেম্বারে এসেও নিয়ে যেতে পারেন। ভালো থাকুন, ভালো থাকতে হবে বলার জন্য প্রত্যেক দিনের প্রোগ্রাম। আজকের আলোচনাটা কি নিয়ে? দিকে আমাকে কালকে কোনো এক বোন ফোন করে বলেছিল, দিদি আমার স্বামীর সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, এখন কি হয়েছে জানি না, সম্পর্ক দিন রাত অশান্তি লেগে থাকে, প্রায় মুখ ঘুরিয়ে থাকে, কথা বলতে চায় না। তখন আমি বললাম যে তুমি কি দেখাতে চাও না? সে 101 টাকা দিয়ে দেখিয়েছে। সে বলল আমি এখন কাজ করানোর আমার ক্ষমতা নেই, কারণ আমার স্বামী আমার হাতে কোনো টাকা পয়সা দেয় না। তা আপনি কোনো টোটকা দিন, যে টোটকা করে যদি কোনো রকম ভাবে ভালো থাকে বা যদি ভালো থাকা যায়, তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। তা আমি বললাম স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নিয়ে তো অনেক টোটকাই আমি দিয়েছি, এখন তো ঠিক আছে চলো, তা তোমাকে সেই টোটকাটাই কালকে টিভি পর্দায় বা চোখ রাখবে, সেই টোটকাটা দেওয়া হবে। আজকে সেই টোটকা নিয়ে আলোচনা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে, দুজনে বিছানায় শুয়েছেন কিন্তু দু মুখ হয়ে, তাদের মধ্যখানে একটা পাঁচিল ঘটেছে। সব সময় দুজন কথা বলতে গেলে অশান্তি আগে বেঁধে যায়, নিজেদের মধ্যে কোনো মিলমিশ থাকে না। অর্থ আছে আপনার বাড়িতে, এটা নয় যে আপনার বাড়িতে অর্থ নেই,
কিন্তু সম্পর্কটা কেমন তিক্ত হয়ে যাচ্ছে। এই রকম ভাবে যারা রয়েছেন, যে দুশ্চিন্তায় রয়েছেন, আজকে টোটকাটি তাদের জন্য। এক, গোলাপ জল বা পারফিউম, সুন্দর গোলাপ পারফিউম, বা অনেকে আছে ওই রুম ফ্রেশনারও রয়েছে, সেইটি বাড়িতে সবসময় দিয়ে রাখবেন, বিশেষ করে স্বামী আসার আগে। এক। দ্বিতীয় হচ্ছে, অনেক দেখবেন ফ্লাওয়ার ভাস আমরা এমনি কম বেশি কিনে রাখি, যেটা আমাদের অনেক সময় বেডরুমে রয়েছে। টাটকা ফুল অনেকে রাখে, অনেকে এমনি প্লাস্টিকের ফুল ব্যবহার করে সৌন্দর্যের খাতিরে। তার মধ্যে অবশ্যই রুম ফ্রেশনারটা দিয়ে রাখবেন, বাড়িটা সবসময় রমরমা সুগন্ধ থাকবে। হাজবেন্ডে দেখবেন বাড়ি সুন্দর থাকলে, রুম সুন্দর থাকলে, রুমের ফ্রেশনেস থাকলে কিন্তু সম্পর্কটা বা সেদিন দিনটাও কাটাতে ভালো লাগে। আর যদি পারেন অবশ্যই যে বেডে আপনারা শোন, মানে স্বামী স্ত্রী উভয় ওখানে থাকেন, তারা অবশ্যই গোলাপ জল ছিটিয়ে দিন, প্রত্যেক দিন করতে হবে। আর তারা যদি আরো সাদা চাদর ইউজ করে তাহলে সেটি কিন্তু আরো ভালো কাজ দেয়। আমার মনে হয় আপনারা প্রত্যেক মানুষ করে দেখুন, কেউ খারাপ থাকবেন না। শুধু ছোট্ট টোটকা, গোলাপ জল বিছানার চাদরে দিয়ে রাখুন, রুম ফ্রেশনার ইউজ করুন, সেটা গোলাপের হলে খুব ভালো হয়, নইলে জেসমিন অনেকে আছে, জেসমিনও ইউজ করতে পারেন। আর অবশ্যই ফ্লাওয়ার ভাস রাখার চেষ্টা করুন নিজের বেডরুমে, সেটির মধ্যে রুম ফ্রেশনার দিয়ে রাখুন। দেখবেন যে সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে গেছে, বা আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে মুখ দুজনে ঘুরিয়ে নিয়েছেন, সেই সম্পর্কটা কিন্তু ভালো হয়ে গেছে। যদি কোনো তৃতীয় ব্যক্তি না আসে, ভুল বোঝাবুঝির কারণে যদি হয়েছে, তাতে কিন্তু দুজনের স্বামী স্ত্রীর মধ্যে টান আসতে পারে। এটি স্ত্রীর জন্য হলে স্বামী করতে পারেন, স্বামীর জন্য হলে স্ত্রী করতে পারেন। প্রত্যেক মানুষই দেখুন কিছু না কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে এটা কিন্তু সব থেকে বড় সমস্যা এখন কারণ চলছে। কারণ ঘরে ঘরে দিকে দিকে একটাই জিনিস, যেমন স্মার্টফোন হয়েছে, তেমনি পরকীয়াও প্রচুর চালু হয়ে গেছে। আর অবৈধ এই সম্পর্ক রাখতে গিয়ে নিজের সংসার প্রচুর ভেঙে যাচ্ছে। ঘরে ঘরে যাকেই জিজ্ঞেস করুন, সে অন্যজনের সঙ্গে রিলেশন, সে অন্যজনের সঙ্গে রিলেশন, এই করে কিন্তু সংসারটা হয় না। আগেকার দিনে মা মাসি, মারা, ঠাকুমারা, তারা কি তাদের স্বামী নিয়ে সংসার করেনি, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করেনি? তাদেরকে কি এত জায়গায় ছুটে যেতে হয়েছিল? কিন্তু এখন আমরা যত আধুনিক হচ্ছি, আমরা ভালোবাসার কাঙাল দেখাচ্ছি, ভালোবাসা আরো বেশি পেতে চাইছি। কেউ বোধহয় একটু বেশি ভালোবাসবে, কেউ বা নিজে কাউকে ভালোবাসলে তার থেকে আমি টাকা পয়সা পাবো, আরো ভালো থাকতে পারবো, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, জামা কাপড় অন্য পরতে পারবো। সেই লোভে কিন্তু আর একটা সংসার ভেঙে দিচ্ছে। সে ছেলের ক্ষেত্র হতে পারে, মেয়ের ক্ষেত্র হতে পারে, উভয়ের ক্ষেত্রে। কিন্তু এই রকম সমস্যা থেকে যারা ভুগছেন, তারা এই আমার টোটকাটি করে দেখুন, দেখবেন অনেক 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 আপনাদের মধ্যে সম্পর্কর বন্ডিংটাও ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তারপর অবশ্যই এসে যোগাযোগ করবেন যদি মনে করেন লাইফটাই রেমেডি করতে চাইছেন, আকর্ষণ ক্রিয়া করতে চাইছেন, বশীকরণ ক্রিয়া করতে চাইছেন, যে কোনো ক্রিয়া যদি করতে চাইছেন মনে করেন, তাহলে অবশ্যই কিন্তু রেমেডি ধারণ করতে হবে উভয়ের ক্ষেত্রে। এছাড়া বহু এর আগেও স্বামী স্ত্রীর মধ্যে আমি টোটকা দিয়েছি, আজকেও কিন্তু স্বামী স্ত্রীর একটা মধুর মিলনের সুন্দর সুগন্ধি আপনাদের জীবনে, সুগন্ধের জীবনটা আলোময় করে দেয়, সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হলো। এরপর অবশ্যই আপনাদের আলোচনায় আরেকটাতে থাকছি, সামনে স্নানযাত্রা পূর্ণিমা। স্নানযাত্রা পূর্ণিমা নিয়েও আমি আলোচনা করব। এছাড়া আপনারা জানবেন, যারা কোনোভাবে দেখাতে চাইছেন কিন্তু যোগাযোগ সূত্রটা করতে চাইছেন না, এইটা কাদের জন্য বলছি? যারা দূরে রয়েছে। আচ্ছা, দেখে নি কে আছে, তারপর কথা বলছি। হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? দিদি, আমার বোনের বিষয়ে একটু জানো। বোনের ডেট অফ বার্থ 9/5/1999। 1999। সময় দুপুর 2:50। দুপুর 2:50। জন্মস্থান বারাসাত। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। এখানে দেখা যাচ্ছে যে সেটি হচ্ছে একদম সময় ভালো যাবে না, বোনকে খুব সাবধানে থাকতে বলবে, কারণ এখানে মঙ্গল ভঙ্গ এক কালসর্প যোগ হয়ে রয়েছে। দেখা যাচ্ছে ওকে মিথ্যে অপবাদে দায় দেওয়া হবে, যেটাও করবে না, তার জন্য ডিপ্রেশনে থাকবে যথেষ্ট।
মাতার শরীরও খারাপ হয়। মায়ের শরীর কেমন যাচ্ছে? মায়ের শরীরটা এখন এখন একটু খারাপ যাচ্ছে। কারণ এখানে দেখা হাঁটুতে যাচ্ছে, ব্যথা, কোমরে ব্যথা। কারণ এদিকে 7.5ও যাচ্ছে বোনের, সেই জন্য কিন্তু সময়টাও খুব খারাপ যাবে। ওর নিজের শরীর স্বাস্থ্যও খারাপ যাবে, এমনকি শত্রু দ্বারা পীড়িত থাকবে। বিবাহ জগতে কিন্তু বাধা দেওয়া হবে, কর্মজীবনেও বাধা পাবে। কর্মের জন্য চেষ্টা করছে আর বিয়ের জন্য চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না। মানে চেষ্টা অনেকদিন ধরেই চালাচ্ছে, বিয়েতে বাধা দেওয়া আছে, কিন্তু কোনো না কোনো কারণে কেটে যাচ্ছে। বিয়েতে বাধা দেওয়া আছে। এমনকি যদি তোমরা নিজেরা ওকে বিয়ে দিতে চাও, যখন বিয়ের ছেলে বাড়ির থেকে কেউ দেখতে আসবে, তোমাদেরই পাশের কেউ সেই বিয়ে ভাঙার চেষ্টা করবে। কারণ এখানে দেখাচ্ছে যে শত্রু দ্বারা পীড়িত থাকবে। দ্বিতীয় কথা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই জানিয়ে রাখি, সেটি হচ্ছে কিন্তু বোনের ছক দেখিয়ে বিয়ে দেবে। কারণ এখানে তৃতীয় ব্যক্তির দ্বারা এই সংসার কিন্তু ডিভোর্সের মুখেও যেতে পারে। তাই ছক প্রতিকার করে তারপরেই দেওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে। এটা বোনকে বলে কোনো কাউকে দেখাও, যদি মনে হয় আমার কাছেও তুমি দেখাতে আসতে চাও, তাহলে দেখিয়ে এসে কিন্তু এর প্রতিকার করো। কর্মের জন্য চেষ্টা করছে, তো কর্মের জীবনে কি ভালো? কর্ম মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ হয়ে রয়েছে, তো বাধা পাবে, প্রচন্ড পরিমাণে বাধা পাবে। কিন্তু এই কাল সর্পযোগটা যদি খণ্ডন করো, তাহলে কিন্তু কর্মজগতে নিজে কিন্তু দাঁড়াতেও পারবে। আর সরকারি চাকরির যোগ কিন্তু যথেষ্ট ভাবে রয়েছে। সরকারি চাকরির চেষ্টা করছে কি? হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা করছে, প্রাইভেটও চেষ্টা করছে। আর যখন সরকারি চাকরির এক্সাম গুলো হচ্ছে, তখন সেখানেও চেষ্টা করছে, পরীক্ষা দিয়ে। কিন্তু কেটে যাচ্ছে, হয়ে উঠতে পারছে না। অনেকবার চেষ্টা হয়ে গেছে, অনেক বছর ধরে চেষ্টা করছে। সেই জন্য অনেক বছর ধরে চেষ্টা করছে, হচ্ছে না। লাস্টে প্রাইভেটেও চেষ্টা করছে এখন করে। আমি একটা কথা বলবো, এর অবশ্যই প্রতিকার করো, দেখবে ও এমনি দাঁড়াবে। তোমার বোনের যদি ছকটাকে একদম ঠিকঠাক প্রতিকার করা হয় না, নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না। বিয়ে যখন ওর হবেও টাইম মতো, তাছাড়াও কিন্তু ও যদি দাঁড়িয়ে যায় না, তখন কে কি প্রভাবিত করছে সেটা কিন্তু ওর কাছে বড় ব্যথা থাকবে না। ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে? হ্যাঁ। হাতে সময় কম, টোটকা দেওয়া রইলো। বোনটিও হয়তো শুনবে আমার টোটকারা, যেহেতু ওকে বলেছি দেব, সে শুনছে, করে দেখো, ভালো থাকবে। আর যারা দেখাতে চাইছো, বললাম চেম্বার শোভাবাজার, শেওড়াফুলি, শিয়ালদা, কালীঘাট, হাওড়া ময়দান, 5টি চেম্বার আপনাদের জন্য খোলা রইলো। আর 101 টাকা অনলাইন আপনাদের জন্য খোলা রইলো। আমি আছি, আমি থাকবো, আপনাদের পরম বন্ধু রুমা ঘোষ। নমস্কার।